কয়েকদিন ধরে অনেক খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল। বাইরেও খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, যদিও অনেক গরম ছিল, কিন্তু বৃষ্টি দেখলেই না কেন জানি খিচুড়ির কথাই সবার আগে মাথায় আসে। তাই মাঝরাতে যখন আমার খিচুড়ির ক্রেভিং উঠলো তখন তো রান্না করতেই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিয়ে আসলাম অনেক দিন পরে একটা রান্নার ব্লগ। ইদানিং তো ভিডিও করাই হয় না, আলসেমির কারণে, ব্যস্ততার কারণে, সবটা মিলেই আসলে ভিডিও করতে একটা অনীহা। যাই হোক, তো আমার মাঝরাতে আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল, মানে অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল, কিন্তু আমার সময়ের অভাবে বা যে কোনো কারণেই হোক, আলসেমি হোক বা যে কোনো কারণেই রান্না করা হচ্ছিল না। তো ভাবলাম যে না, মনকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না, তাই জন্য তো খিচুড়ি রান্না করতেই হবে। তাই রান্নাঘরে চলে গেলাম, আর খিচুড়িটা কিন্তু আজকে আমি রান্না করতেছি। তো দেখলাম বাসায় পোলাও চাল, মুগ ডাল সব কিছু আছে। তো আমি প্রথমেই মুগ ডালটাকে একটুখানি ভেজে নিলাম। মুগ ডালটা ভেজে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম পোলাওর চাল। পোলাওর চালের মধ্যে এখন ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা দেওয়ার পরে তারপরে আমি এখানে পরিমাণ মতো একটু মসুরের ডাল দিব। আজকে আমি 2 রকমের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। মানে ঘরে থাকা উপকরণ দিয়ে আর কি, হাতের কাছে যা পাইছি তাই দিয়ে আর কি রান্না শুরু করে দিয়েছি। ওইভাবে কোনো প্রস্তুতি ছিল না। আর যেহেতু মাঝরাত ছিল, বাইরের থেকে কিছু আনাও সম্ভব ছিল না, তো বাসায় যা ছিল তাই দিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করব। তো যাই হোক, এখানে আমি পোলাওর চাল, মসুরের ডাল আর মুগ ডালটা একসাথে মিক্স করে নিলাম। এখন এটাকে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিব, যেহেতু মানে চালের মধ্যে, ডালের মধ্যে অনেক ধরনের ময়লা থাকে, তাই একটু ভালো মতো ধুইতে হবে। তো এই তো আমি কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিলাম। আসলে খিচুড়ি রান্না হচ্ছে সবচেয়ে ইজি একটা রান্না আমার কাছে মনে হয়, মানে চটজলদি রান্না করা যায় এরকম একটা খাবার হচ্ছে খিচুড়ি। খুব কম উপকরণ দিয়ে আসলে খিচুড়িটা রান্না করা যায়। দেখা যায় চাল আর ডাল মিক্স করেও কিন্তু খিচুড়ি রান্না করা যায়। আমার খুব পছন্দের একটা খাবার খিচুড়ি, আমার মনে হয় সবারই অনেক পছন্দের। তো যাই হোক, এখানে আমি চালটা ভালো মতো ধুয়ে এখন পানি ঝরাতে দিয়ে দিব। আর আজকে হচ্ছে মুরগির মাংস বাসায় আগে থেকেই রান্না করা ছিল, যেহেতু খিচুড়ি রান্না করার কোনো ধরনের প্ল্যান ছিল না, জাস্ট হঠাৎ করে হচ্ছে মানে রান্না করা। তো আম্মু হচ্ছে দুপুরবেলা মুরগির মাংস রান্না করেছিল, তা আমি ভাবলাম এটা দিয়ে কাজ চালিয়ে দিব, আর আলাদা করে মাংস রান্না করা লাগবে, বসায় দিব। যেহেতু আমার মাংসটা মানে মাংসের তরকারি আছেই, সেহেতু আমার রান্নাটা অনেকটাই সহজলভ্য হয়ে গেছে। তো এই তো চুলায় প্রথমেই তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে এখন ঘি দিয়ে দিব। তেল আর ঘি একসাথে দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা অনেক বেটার আসে, মানে একদম খিচুড়ির মধ্যে ভিতরে ঢুকে যায় ভাজার সময় হচ্ছে গিয়ে দিয়ে দিলে। তো যাই হোক, এখানে হচ্ছে প্রথমেই খিচুড়িটার জন্য তেল দিয়ে দিলাম, তেল ঘি দিয়ে দেন আমি একটা তেজপাতা ছিঁড়ে তারপরে এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। যেহেতু মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে মাংসটা রান্না করা ছিল, তাও আমি খিচুড়ির মধ্যে হালকা হালকা কিছু মশলা অ্যাড করব। তো আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচটা আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিতে হবে পোলাওর চাল। তো পোলাওর চালটা আমি এখানে ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। তো পোলাওর চালটা দিয়ে তারপরে হচ্ছে এখানে ভালো মতো ভাজতে হবে। তো ভাজার সময় এখানে কিছু মশলা আমি অ্যাড করব। তো প্রথমে সামান্য একটু জিরার গুঁড়াটা একটু ফ্লেভারফুল হয় জিরার গুঁড়াটা দিলে। তো এখানে জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে দেন আমি এখানে অ্যাড করব তেহারির মশলা। আসলে এটা একটা টুইস্ট যে খিচুড়ির মধ্যে একটুখানি তেহারির মশলা দিলে কিন্তু বেশ একটা তেহারির একটা ফ্লেভার আসে। তো যাই হোক, আমি এখানে বেশি দিব না, 1 চামচের মতো তেহারির মশলা দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, মানে এটা জাস্ট কালার হওয়ার জন্য, একটা খিচুড়িতে একটু হলুদ হলুদ কালার হলে সুন্দর লাগে। তো এই তো আমার সব কিছু মশলা দেওয়া শেষ। দেন আমি এখানে বাটা মশলা দিব, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমাদের মাংসের মধ্যে সব কিছু দেওয়া ছিল। তো আর খিচুড়িটা আসলে কম মশলা রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে, এই জন্য আমি খুব বেশি একটা মশলা এখানে ইউজ করি নাই। তো যাই হোক, সব কিছু দেওয়া শেষ, এখানে আর কিছুই দিব না। তো এখন ভালো মতো আমি চালটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। যত বেশি ভাজা হবে খিচুড়িটা আসলে তত বেশি সুন্দর হবে, ঝরঝরা হবে। তো এখানেই তো আমার চালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেন আমি এখানে মুরগির মাংসটা অ্যাড করব। তো যেটুক মুরগির মাংসের তরকারি ছিল পাতিলে, সেইটুকু দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো মতো এটাকে মাংসের সাথে, চালের সাথে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করতে হবে। আসলে খিচুড়িটা হচ্ছে যত বেশি মিক্স করা যাবে, যত কিছু দিয়ে মিক্স করা যাবে, ততই আসলে মজা লাগে। তো
অনেকটাই রাত হয়ে গেছিল রান্না করতে করতে, আর এদিকে প্রচণ্ড ক্ষুধাও লাগছিল, তাই একটু তাড়াহুড়া করতেছিলাম যে কখন হবে। এই তো আমার চালটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো যতটুক চাল ডাল আমি নিয়েছিলাম তার ডাবল পানি এখানে দিলাম আর কি। তো আমি পানিটা গরম করি না, আমি নর্মাল পানি দিছি, যেহেতু খিচুড়ির পানি নিয়ে আসলে খুব বেশি টেনশন করতে হয় না, যেখানে বিরিয়ানির পানিটা নিয়ে খুব বেশি টেনশন করতে হয়, কারণ খিচুড়ি কিন্তু শক্ত মানে ঝরঝরাও মজা লাগে, আবার হচ্ছে নরমটাও মজা। এখানে আমার পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে আমি দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরে আমার খিচুড়িটা ফুটে এসেছে, মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। তো এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে চালটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে দমে বসিয়ে রাখবো। তো এই তো আমার খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, একটু নরম নরম করছি, কারণ খুব বেশি শক্ত খেতে মজা লাগে না, একটু নরম হলেই মজা লাগে। তো এই তো আমার খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখন জাস্ট একটু চুলাটা দম মানে চুলাটা কমিয়ে দমে রেখে দিলে কিন্তু রেডি। আসলে খিচুড়ির রেসিপি সবাই জানে, যারা রান্না পারে না তারাও খিচুড়ি রান্না করতে পারে, এটা তো ডিটেলসে দেখানোর মতো কিছু নাই। তো এই তো আর খিচুড়ির সাথে শুধু শুধু খিচুড়িতে আর খাবো না, তাই ভাবলাম একটা ডিম ভাজি, যেহেতু তো এই তো একটা ডিম ভেজে নিলাম সুন্দর করে, ডিমটা একটু মচমচা করে ভেজে নিলাম। ডিম ভাজার রেসিপি আর দেখাইলাম না, ঠিক আছে। তো এই তো আমার খাবার দাবার কিন্তু একদমই রেডি, গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পেজটা ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।